বাঙালির প্রিয় খাবার হলো পিঠা। আমাদের এই দেশে এমন মানুষ খুব কমই আছে যারা পিঠা পছন্দ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই সুপ্রভাত। তো আমি আজকে পিঠার একটি রেসিপি নিয়ে এসেছি, দেখেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি 2 মগ চাউলের গুঁড়া নিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করতেছি। এই পর্যায়ে আমি 2টি ডিম ভেঙে দিচ্ছি। এই ডোটা আপনারা হাত দিয়ে মেখেই করবেন, কারণ এটা যত মাখানো হবে তত ভালো হবে পিঠা। তো দেখেন আপনারা, আমার ডোটা প্রায় হয়ে আসছে। অন্যদিকে আমি পিঠার পাতিলটা আগে থেকে গরম করে রেখেছি, কারণ এই পিঠাটা উঠাতে সুন্দর হয়, সেজন্য আগে থেকে গরম করে রাখতে হয়। পিঠাটা হবে রুটির মতো পাতলা, সেজন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ডো রেডি করার সময় আমি সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়েছিলাম, পিঠাটা যেন তাড়াতাড়ি উঠে। লার্কির চুলায় করলে তো তেলে দেওয়া লাগে না, যদিও আমাদের মা, চাচিরা, দাদিরা, নানিরা করতো। বাসা বাড়িতে আমরা লার্কি চুলা পাবো কোথায়, সেজন্য এইভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই পিঠাটা যেহেতু চাউলের গুঁড়ার পিঠা, সুতরাং গরুর মাংস, হাঁসের মাংসের ঝোল, মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে বেশি মজা লাগে। আর একটা হচ্ছে যে নারিকেল কুড়িয়ে হালকা একটু চিনি দিয়ে খেতে অনেক মজা লাগে। তবে একটা কথায় মাথা রাখতে হবে, এই পিঠাটা একদম গরম গরম খেতে বেশি মজা লাগে। ছোটোবেলা আমরা যখন নানুর বাড়িতে যেতাম, চুলার চারপাশে বসে থাকতাম, নানু গরম গরম পিঠা বানাতো আর আমরা পাতিল থেকে তুলে নিতাম। কার আগে কে খেতাম সেটাই একটা প্রতিযোগিতা চলতো। যাই হোক, এই পিঠার পাতিলটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা আমি বেশিরভাগই নোয়াখালীতেই পেয়েছি, কারণ আমি আমার চাকরির সুবাদে অনেক জেলায় ঘুরেছি, কিন্তু এই পাতিলটা আমি পাইনি। তাই আমি সবসময় নোয়াখালী থেকেই পাতিলগুলো নিয়ে আসি। তো পিঠার নাম জানবেন না আপনারা? এই পিঠার নাম নোয়াখালীর খুবই জনপ্রিয় খোলাজা পিঠা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।